বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের দয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদেরকে তো আমি সবসময় গাছ গোছালি দিয়েই বশীকরণ দিচ্ছি, মোহনি দিচ্ছি, মেয়েকে নিয়ে আসার জন্য দিচ্ছি, বিভিন্ন রকমের টোটকা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা অনেকে হয়তো উপকৃত হচ্ছেন, আবার অনেকে হচ্ছেন না। তো এই জন্য আসলে ভুলের কিছু নেই, বা আপনার কপাল যে খারাপ, ভাগ্য যে খারাপ, সেটারও কিছু নেই। কারণ সবাইকে দিয়ে সব জিনিস যদি হয়তো, তাহলে আপনারা সবাই সব কাজেই পারতো। কারণ আজকের যে উপায়টি বা আমি যে উপায়গুলো আপনাদের মাঝে দিই, এখানে কিছু বোঝার বিষয় আছে। তো এইসব জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো যে বন্ধুরা, আমি এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেছেন, আমি এবং ওস্তাদে কাজ করতেছি একটা কবুতরের উপরে। অর্থাৎ এই কবুতরের মাধ্যমে আপনি চাইলে শত্রুকে শাস্তি দিতে পারবেন। কবুতর যেমন হবে ওই শত্রু আপনার তেমন হবে। কবুতরটা যদি মারা যায় তাহলে শত্রু মারা যাবে। কবুতরটা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আপনার শত্রু প্যারালাইসিস হয়ে যাবে। এরকম কাজ আমরা আসলে অ্যাকচুয়ালিভাবে না করলেই নয়। এগুলো তখনই করা হয় যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়। তো সেজন্য এগুলো কাজ করতে হয়। তো এইসব কাজ আমরা গ্যারেন্টি সহকারে করে থাকি। যদি কারো কোনো প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা গ্যারেন্টি সহকারে কাজ করে থাকি। তো আমরা আবার অনেক সময় হাজিরাও দেখি। যাদের হাজিরা দেখার জন্য প্রয়োজন হয়, হাজিরা দেখতে পারতেছেন না, আসলে আপনার বাড়িটাতে কি হয়েছে বা কি সমস্যা, এগুলো দেখতে পাচ্ছেন না বা বুঝতেও পারতেছেন না। আপনি বিভিন্নভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার পরিবারের সুখ শান্তি নেই। শত্রু যখন আপনার বাড়িতে কাজ করে, শত্রু আসলে কি, শত্রু কেন হয়? আপনি শত্রু আপনার বিভিন্ন সাইড দিয়ে হতে পারে। যেমন আপনি ভালো চলতেছেন, খাচ্ছেন, সেখানে আপনার চোখ লাগাই দিছে, আপনাকে দেখতে পারতেছে না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো আপনার জায়গা জমি আছে, আপনি ভালো একটা বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন, বা আপনার বাচ্চা কাচ্চা ছেলে সন্তান, বা আপনি একটা ভালো চাকরি করতেছেন, আয় রোজগার ভালো, সেক্ষেত্রেও আপনার শত্রু হতে পারে। জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটিও হতে পারে, সেটাও নিয়েও শত্রু হতে পারে। বা আপনার বাড়ি ভিটারি নিয়েও সমস্যা হতে পারে, বা আপনার পারিবারিক বিষয়গুলো নিয়ে আপনার নিজেদের মধ্যেও শত্রুতা হতে পারে। তো সেগুলো দিক বিবেচনা করে যারা এই কাজগুলো করতে চান গ্যারেন্টি সহকারে, আমরা এই ব্যাপারে হাজিরা দেখে তারপরে আমরা কাজ করি। আর অবশ্যই হাজিরা দেখতে হলে অবশ্যই সময়ের দরকার। যখন মন তখন আপনার হাজিরা দেখা যাবে না। আমাদের কাছে আপনাদের আসতে হলে, আমার কাছে আসতে হলে আপনাদেরকে ঠাকুরগাঁও আসতে হবে। আমি ঠাকুরগাঁও বর্ডার এলাকায় আছি। তো এখানে আমার স্থান। তো এখন এই জিনিসটি যদি আপনারা করেন, তাহলে এগুলো আমরা গ্যারেন্টি সহকারে করে থাকি। তো এই কাজগুলো আমরা গ্যারেন্টি সহকারে করে থাকি, যে কাজই হোক না কেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার ওইদিকে নাই, হয়তো ভিডিও আপনাদের অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। যেমন গত ভিডিওতে আমি একটা দিয়েছি, গতকালকে ভিডিওতে, যে হলদি পিয়ারি গাছ। আসলে হলদি পিয়ারি গাছটা কি, এগুলো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। কারণ ইউটিউব তো একটা বাঁচপার জগৎ। এই জগতে কেউ ভালো আছে, কেউ খারাপ আছে। দেখবেন অনেক মানুষ অনেক রকমের চাপাবাজ পিটায়, কিন্তু কাজের বেলা কিছুই নাই। ঠিক আছে, দেখবেন ইউটিউবে আপনার বাটি শূন্যর মধ্যে উড়াই যায়। তারপরে হলো আপনার কি বলে, মানুষ অদৃশ্য হয়ে যায়। তো এরকম কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, তো আসলে আপনাদের মাঝে অনেক ভিডিও দিয়ে দেই, তো গাছ গুছালি দিয়ে। আজকে আমি যে উপায়টি আমি আপনাদের মাঝে দিতে চাচ্ছি, এই উপায়টি আসলে অ্যাকচুয়ালিভাবে করতে গেলে, সঠিক নিয়মে যদি করতে চান, আমি অরিজিনাল নিয়মকানুন সবই দিয়ে দিচ্ছি। আমি কোনো গোপন নিয়মকানুন গোপন রাখতেছি না। আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আপনারা যেমন উপকৃত হতে চাচ্ছেন, উপকৃত হচ্ছেন। আর দুজনের মাঝে ভিডিওটা ছাড়ে দেবেন, তারা উপকৃত হবে, এইটুকুই। আমি আপনাদের কাছে, বা আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো দিচ্ছি না। আমি দিচ্ছি আপনাদের উপকারের সাথে, যাতে আপনারা নিজেরা উপকৃত হন এবং অন্যের উপকার করতে পারেন। সে তান্ত্রিক হয়ে থাকেন, কবিরাজ হয়ে থাকেন, যেই হয়ে থাকেন, এটা ওপেন চ্যালেঞ্জ, এটা অরিজিনাল বিদ্যা, অরিজিনাল সব কিছু। তো কি করতে হবে বন্ধুরা, প্রথমত স্ক্রিনে জিনিসটি দেখে নেন, নকশাটি।
তো স্ক্রিনে যেই নকশাটি দেখতেছেন এই নকশাটি হলো মূল উদ্দেশ্য। তবে এই নিয়মকানুন দেওয়ার আগে আপনাদের কাছে একটাই কথা বলবো, বন্ধুরা, আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকেন, যে যেখান থেকে করেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে দোয়া আশীর্বাদ অবশ্যই করে দিলাম। আর দ্বিতীয়ত হলো, আপনারা যারা কাজ করবেন বা উপকার পেতে চান, এই নকশার মাধ্যমেই আপনারা প্রথমত এই কাজ করার আগে প্রথমত গরিব দুঃখীরে আপনি যা পারেন দান করবেন। যদি এগুলা থেকে উপকার পেতে চান, গরিব দুঃখীরে দান করবেন। আর গরিব দুঃখীরে কার নিয়তে দান করবেন? আমি যে আপনাদেরকে কাজটা করতে বলছি বা কাজটা হওয়ার উদ্দেশ্য বলছি, কি কারণ, কেন, প্রথমত আপনি এই কাজটার জন্য আমার নাম করে, আমার নাম আশিকুর রহমান, আশিকুর রহমান ওস্তাদের দোহাই দিয়ে বলতেছি, আপনি পানির মধ্যে, নদীর স্রোতের মধ্যে একটু দুধ, একটা কলা খোয়াজ খিজিরের নামে দিয়ে দিবেন। খোয়াজ খিজিরের নামে দিবেন যে বাবা, আমি আপনাকে আশিকুর ওস্তাদের আদেশ পালন করতেছি, আপনাকে আমি এই খাবারটা দিয়ে গেলাম, আমার কাজটা যাতে হয়। তবে এটা করার আগে অবশ্যই আপনাকে সেটা নেক নিয়ত থাকতে হবে। যদি নেক নিয়ত করেন তাহলে 100 কাজটা হবে। কেননা ইন্নামা আমানবীর নিয়তের উপরেই সব কিছু ডিপেন্ড করে। আপনি নিয়ত করবেন একটা, কাজ করবেন আর একটা, এতে আপনি নিজেই 2 নাম্বারই হয়ে যাবেন। যদি সৎ পথে করতে চান, নেক নিয়তে করতে চান, অবশ্যই এটা করতে হবে। এখন যদি আপনি সৎ পথে না করে থাকেন, অসৎ পথে করতে চাচ্ছেন, আপনার ভালো লাগছে একজন কাকে, তাকে আপনি ইউজ করতে চাচ্ছেন, ব্যবহার করতে চাচ্ছেন, তাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে চাচ্ছেন। আসলে আমি ভিডিওগুলো যে বানাই, ভিডিওর মধ্যে কোনো পেস পুস হাবি জাবি আমি কথা বলি না। আমি যেগুলো মেইন কথা সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যেই কারণেই করেন না কেন, যদি আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনালভাবে এটাকে ব্যবহার করেন, তাহলে আমার নামে গরিব দুঃখীর মাঝে আমার নামে দিবেন, খাজা বাবার নামে দিবেন, আমার নাম দোহাই দিবেন, আশিকুর ওস্তাদের দোহাই খাজা বাবার নামে এই টাকাটা আমি গরিবকে দিয়ে দিলাম, আমার এই কাজটা যেন হয়ে যায়। ঠিক আছে, এটা আমি উন্মুক্তভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আসলে যে কোনো জিনিসের একটা আদেশ নির্দেশ লাগে। যারা করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লাইক দিয়ে আপনারা জিনিসটা আমার কাছ থেকে অনুমতি নেবেন, আমি করতে চাচ্ছি, তারপরে আমি আপনাদেরকে অর্ডার দিয়ে দিব, আপনারা করবেন, অবশ্যই ফলাফল পাবেন। তো এই নকশাটি আপনারা কি করবেন, প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে যাবেন, অর্থাৎ গোসল টোসল করে পাক পবিত্র হয়ে যাবেন। এবং পাক পবিত্র হওয়ার আগে আপনি একটি লাল কলম সাদা কাগজ নেবেন। লাল কলম সাদা কাগজ নিয়ে আপনি তার আগে ধূপকাঠি নেবেন। ধূপকাঠি, ধূপ তো চিনেন, এই ধূপকাঠি, আগরবাতি যেগুলোকে বলে, এগুলা নিয়ে পাক পবিত্র অবস্থায় ঘরের মধ্যে আপনি এক জায়গায় বসবেন, উত্তর মুখ হয়ে বসে মুখের মধ্যে আপনার কিছু রাখতে হবে না, কল্পনা শুধু করবেন আপনি যার জন্যই কাজটি করবেন, যে আমার সামনে উপস্থিত আছে ওই ব্যক্তি, আমি তাকেই এই কাজটা করতেছি। মনে মনে কল্পনা করবেন সে আমার সামনে উপস্থিত আছে, আর এই দিক থেকে আপনি এই জিনিসটা মনে মনে আল্লাহ রাসূলকে স্মরণ করে আপনি এটি লিখবেন। তো এই জিনিসটা যখন আপনি লিখবেন, লিখতে বসে কিন্তু আমি আপনাদেরকে বলি, মন কিন্তু অনেক সময় অনেক দিকে চলে যায়। তো সেই জিনিসটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার মন থাকবে তাবিজে, মন থাকবে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন, এমনটা করে এই তাবিজটি লিখতে হবে। এরপরে লেখা যখন আপনার হয়ে যাবে, তখন এই তাবিজটাকে আপনারা একটু ধূনা দিয়ে দিবেন, অর্থাৎ ধূপকাঠি যেটা জ্বালাছেন ওটার উপরে ধরে থাকবেন। ধরে থাকার পরে এই তাবিজটি আপনি জ্বালাবেন। তবে উন্মুক্তভাবে আপনাদের মাঝে 2টা নিয়ম দিব, অরিজিনাল নিয়মটাও দিব, আর একটা আমি আমার মতন করে দিব, যে যেভাবে পারেন সেইভাবে করবেন। তো এটাকে জ্বালাবেন, জ্বালিয়ে এটার যে ছাইটা হবে, এই ছাইটা আপনারা কোনোভাবে চায়ের সাথে হোক, তরকারির সাথে হোক, ভাতের সাথে হোক, যেটার সাথে হোক না কেন, আপনারা মিশাইয়া যে কোনোভাবে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন। খাওয়াই দিলে ওই বান্দা তারপরের দিন থেকে আপনার কাছে এমনও হতে পারে সঙ্গে সঙ্গে আপনার পিছনে থাকতে পারে বা আপনার আন্ডারে চলে আসতে পারে।
এটা ওপেন চ্যালেঞ্জ। এরপরে 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটি হলো, এই নকশাটি আপনি লিখবেন, সেম একই নিয়ম লিখবেন। লেখার পরে ছোট্ট কাগজে লিখবেন, তারপরে একটা মিষ্টির মধ্যে হোক বা যেটার মধ্যেই হোক, আপনি এটাকে ভরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন। ঠিক আছে, খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পরে দেখেন রেজাল্টটা কী হয়। কারণ আমি একই তাবিজ 2 নিয়ম বললাম, এখন আমি আপনাদেরকে মিষ্টিতে খাওয়াইতে বললাম, মিষ্টিতে আপনারা খাওয়াইতে পারলেন না, সেক্ষেত্রে আপনার কাজটা হইল না। এই জন্য আপনারা পুরাইয়া ছাই করে নেবেন, তারপরে খাওয়াবেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাই হলো মূল নিয়ম। আর অবশ্যই আপনাকে সদকা দিতে হবে আমার নাম স্মরণ করে, আল্লাহ রাসূলক স্মরণ করে, খোয়াজ খিজির বাবা স্মরণ করে, তারপরে এই আপনার খাজা বাবাকে স্মরণ করে। এগুলো কাজ করতে হলে অবশ্যই আপনাকে শক্তিশালী হতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।